২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ৩২ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেও অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকেই বিদায় নিতে হলো তাকে। কারাগারের নথি অনুযায়ী জল্লাদ শাহজাহান ভূঁইয়া 4 যুদ্ধাপরাধী জামাত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক বজলুল হুদা, মহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মজিদকে ফাঁসিতে ঝুলান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এছাড়াও কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই ও আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকুমনি ও ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেন শাহজাহান। দীর্ঘ ৩১ বছর ৬ মাস ২ দিন কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন দুপুরে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান। ডাকাতি করতে গিয়ে হত্যা ও অস্ত্র আইনের 2 মামলায় তার ৪২ বছরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু কারাগারের জল্লাদের কাজ, সুশৃঙ্খল জীবনযাপন আর ভালো কাজের পুরস্কার হিসেবে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিনের সাজা মওকুফ পান। ওই 2 মামলায় তার ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা হয়। মুক্তির সময় কারা কর্তৃপক্ষ তা পরিশোধ করে দেয়। ছাত্রজীবনে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতেও বেশি সময় নেননি। ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধ করার পর ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে ঢুকেন। এরপর 2 মামলায় দোষী সাব্যস্ত হলে ৪২ বছরের কারাদণ্ড হয় তার। সাজা কমাতে কারা কর্তৃপক্ষের কাছে জল্লাদ হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। এরপর সহযোগী হিসেবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবন শুরু হয় তার। একসময় মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা সেন্ট্রাল কারাগারে আনা হয় শাহজাহানকে। সেখানে তাকে প্রধান জল্লাদের আসন দেওয়া হয়। যৌবনকাল সহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিগত জীবনেও তিনি অবিবাহিত ছিলেন। তবে কারামুক্ত হওয়ার পর এক তরুণীকে বিয়ে করেন তিনি। সে সংসার বেশি দিন টেকেনি। এ নিয়ে আইনি জটিলতায়ও পড়েন তিনি। তাতেও আলোচনায় আসেন জল্লাদ শাহজাহান। একের সাথে আমরা ভাড়া থাকি, উনি থাকে 6 তলায়, আমি থাকি নিচতলায়। উনি কিছুদিন আগে ভালো ছিল, এখানে আমরা ঈদের কোরবানি দিছে, উনি এখানে বসেছিল। উনি লোক হিসেবে অনেক ভালো, আমাদের কাছে ভালো। উনি কারামুক্ত হওয়ার পরে ওনার বোনের বাড়ি এসে ঘুরে যান এবং আমরা ওনাদেরকে দেখি, ওনাকে দেখি খুব ভালো লাগে। তো আজকে 5টার দিকে উনি মৃত্যুবরণ করেন। জানা গেছে বেশ কিছুদিন ধরে ঢাকার হেমায়েতপুরে থাকেন তিনি। রোববার রাত 8:30টার দিকে বুকে ব্যথা হলে সরওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মারা যান শাহজাহান। এই জায়গায় তো বাড়ি করে রয়েছে, ছোটবেলায় দেখলাম স্কুলে লেখাপড়া করছে, রিক্সা করা হয়েছে, বাড়ি কাটছে, বিভিন্ন কাজ করবো। মেডিতে হ্যাঁ জয়েন দিচ্ছে, দেওয়ার পরে এই টুকটাক করতে করতে এই সন্ত্রাসীর মধ্যে একটু ঢুকছি। ঢুকার পরে জেলখানা জীবন কাটালো, জেলখানা আসবে। জেলখানা কাটাতে এই কিছুদিন আগে বাড়িছে, মতো মার্চ 6 আগে বাড়িছে। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মায়ের নাম মেহের। 3 বোনের মধ্যে বর্তমানে 1 বোন বেঁচে আছেন শাহজাহানের। 1950 সালের 26 মার্চ জন্ম নেওয়া শাহজাহানের বয়স হয়েছিল 74 বছর। শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে বলে জানান তার স্বজনরা। ঢাকা গেছে লাশ আনার জন্য, আমরা এখন লাশের অপেক্ষায় আছি। কবরের কাজ চলছে, কবরের কাজ হইলে লাশ আনার পর ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। বিভিন্ন মামলায় এত বছর সাজা খেটে বাইরে বেরিয়েও জীবনটা সহজ ছিল না তার। একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন তিনি। এছাড়াও এত বছর সাজা ভোগের কারণে আর্থিকভাবে বেশ অসচ্ছল ছিলেন জল্লাদ শাহজাহান। মোরশেদ আলম, কালবেলা।